হবিগঞ্জ এর একটা গঞ্জ ছিল, শুধুমাত্র কেবলমাত্র একটি গঞ্জ ছিল। তো ধারাবাহিকভাবে উনি সর্বপ্রথম গঞ্জে গিয়া ছোটোখাটোভাবে বাজার প্রতিষ্ঠা করছেন। তো আস্তে আস্তে আল্লাহর ওলিরা যেখানে যান এখানে কিন্তু একটি নিয়ামত বয়ে আসে। খোয়াই নদীর পাড়ে, হ্যাঁ, খোয়াই নদীর পাড়ে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেছিলেন উনার অবদানে। ফার্স্টে ছিল হাবিবগঞ্জ, কালক্রমে তা হবিগঞ্জে পরিণত হয়েছে। মানে উনার নাম অনুসারে হবিগঞ্জ ছিল, তা কালক্রমে তা হবিগঞ্জে রূপান্তরিত হয়ে আজ পর্যন্ত আছে আর কি। হবিগঞ্জ থেকে এটা হবিগঞ্জ হয়ে গেছে। বসরানি হয়েছে, হ্যাঁ, একটা বসরাইয়া হবিগঞ্জ হয়েছে। জি, হবিগঞ্জ, কেবলমাত্র হবিগঞ্জ। আগে ছিল হাবিবগঞ্জ ছিল, হ্যাঁ, হাবিবগঞ্জ ছিল, তো কালক্রমে তা হবিগঞ্জে পরিণত হয়েছে। আমাদের প্রাণের শহর হবিগঞ্জ। হবিগঞ্জের প্রতিষ্ঠাতা হলেন সৈয়দ হবিবুল্লাহ। তবে হবিগঞ্জের জনকের নাম ও কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। জেলা শহরের দক্ষিণে সুলতানশী হাবিলিতে তার মাজারের এই পিঠটা পর্যন্ত রাখা হয়নি, এমনকি নেই কোনো সাইনবোর্ডও। উপরন্তু তার মাজার ঘিরে তারই উত্তরসূরিদের বেশ কয়েকটি মাজার প্রতিষ্ঠা করা হয়েছে। জানা যায় সিলেটের হজরত শাহজালালের অনুসারী ও সুলতানশী হাবিলির প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের উত্তরসূরি ছিলেন এই হবিবুল্লাহ। হবিগঞ্জের পাশ দিয়ে সতত বহমান কোয়াই নদীর তীরে তিনি একটি বাজার বা গঞ্জ প্রতিষ্ঠা করেন। হবিবুল্লাহ এই গঞ্জটি প্রতিষ্ঠা করায় তার নামের সঙ্গে মিল রেখে স্থানীয়রা তার নাম দেন হবিবগঞ্জ। কালের পরিক্রমায় হবিবগঞ্জ থেকে ব অক্ষরটি বাদ পড়ে যায়, টিকে থাকে শুধু হবিগঞ্জ শব্দটি। এখানে একটা নেম প্লেট দেখতে পাচ্ছেন। উনি হচ্ছেন গিয়া সৈয়দ সুলতানের অধস্তনপুর সৈয়দ জিক্রিয়া রহমতুল্লাহি আলাহির পুত্র সৈয়দ হেদায়েতুল্লাহ, এবং সৈয়দ হেদায়েতুল্লাহর পুত্র সৈয়দ হবিবুল্লাহর মাজার শরীফ এখানে আছে। জিনার নামানুসারে এই অত্রাঞ্চল, যেমন ওনার নামে পুরো হবিগঞ্জটা নামকরণ করা হয়েছে। কিন্তু ওনার নামে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কিছু পাই নাই যে ওনার নামে কোনো জায়গায় কোনো স্মৃতিমূলক কিছু আছে হবিগঞ্জ শহরে বা আপনাদের এখানে। এমনকি আমরা যেটা দেখলাম যে ওনার যে মাজারের কোনো চিহ্নত নাই, আপনারা শুধু একটা নেম প্লেট দিয়ে রাখলেন। এই আসলে মূলত দেখেন, যেমন ধরেন আস্থা হবিগঞ্জটা যার নামে, এটা কিন্তু মূলত যারা রাষ্ট্রীয় প্রধান ওনারা কিন্তু মূলত করে দিতেন। আমাদের তো সেই অবদান নাই, বুঝতে পারছেন। তো শুরু থেকে ছিল, যেহেতু আপনারা ইতিহাস খুঁজেন, যারা ইতিহাস খুঁজে, যারা ঐতিহ্যবাহী লোক, এই সুলতানশী দরবার শরীফটা হচ্ছে একটি ঐতিহ্যবাহী দরবার। জি, হ্যাঁ, তো ঐতিহ্যবাহী দরবারে কিন্তু অনেকেই আসতেছেন, অনেকেই অনেক তথ্য নিতেছেন। তো আপনাদের মাধ্যমে যদি এটা আস্থা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যায় এবং গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে পরে এই জিনিসগুলা, এটা অবশ্যই আমরা আসলে অবাক হয়েছি এটার মধ্যেই যে ওনার নামে কিন্তু পুরো হবিগঞ্জ নামকরণ হয়েছে ওনার নামে। অথচ ওনার কোনো চিত্রচারণ কোথাও নাই, ওনার কোনো চিহ্ন নাই, যে কোনো জায়গায় ভাস্কর্য নাই, কোনো কিচ্ছু নাই। যে উনি যে ছিলেন একজন, এটা জানার জন্য হবিগঞ্জটা কোথায় থেকে আসছে, কিভাবে হবিগঞ্জ নামকরণ হয়েছে, এই ব্যাপারটা মানুষ জানবে কিভাবে। এখানে আসার পর আমরা দেখলাম যে ওনার কিছু না, জাস্ট একটা নেম প্লেট দিয়ে রাখছেন। আপনারা হয়তো বা দিচ্ছেন, যারা ভিডিও দেখতেছেন এবং ভবিষ্যতে যারা রাষ্ট্রপ্রধান হবে তাদের কাছে আমাদের রিকোয়েস্ট, অনুরোধ থাকবে, দাবি থাকবে, যেমন ওনার পূর্বপুরুষ সৈয়দ সুলতান আছেন, উনিও আছেন, সৈয়দ হবিবুল্লাহ সাহেবও আছেন। তো ওনাদের একটা স্মৃতিচারণ অবশ্যই করা দরকার। উনি কি বড় বিজনেসম্যান ছিলেন নাকি উনি বড় কোনো ছিলেন? উনি মূলত ছিলেন একটা কুয়াই নদীর পাড়ে একটি ছোটখাটো একটা বাজার নিয়ে বসতেন সবসময়। ছোটখাটো বাজার। উনি কোনো বিজনেসম্যান ছিলেন না, ওনারা আল্লাহর ওলি। আর সারা জীবন ওনারা আল্লাহর ধ্যানে নিজেদের জীবনকে উৎসর্গ করে গেছেন। ওনারা না ছিলেন দুনিয়াদারে নিয়ে, কেবলমাত্র আখিরাত নিয়ে ওনারা চিন্তা করছেন। তো এখানে বাজার যখন বসতো তখন বাজারটারে উনি পরিচালনা করছেন, হ্যাঁ, দায়িত্বে ছিলেন এবং পরিচালনা করছেন। এবং আস্তে আস্তে ওনার দেখা দেখি তখন করে অন্য কোনো একটা নাম ছিল হয়তো বা এখানে, সম্ভবত অন্য কোনো নাম ছিল। তো পরবর্তীতে যেহেতু সর্বপ্রথম উনি গিয়ে বসছেন এবং উনি গিয়ে সর্বপ্রথম পরিচালনা করছেন, এবং উনারই নাম অনুসারে পরবর্তীতে হবিগঞ্জ হয়েছে আর কি। জি, আচ্ছা, থ্যাংক ইউ।